عليه وسلم. طالب العلم فريدة على كل مسلمين والمسلمة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد. टूटे दिलों को जोड़ने वाले, अदना को आला बनाने वाले, सबको खुदा से मिलाने वाले शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি, তেঁতুলডিপ এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেবের অক্লান্ত পরিশ্রমে, দূর দূরান্ত থেকে আগত আশিকে রসুলদের আগমনে পবিত্র দিনেতে মাদ্রাসা উন্নতিকল্পে পবিত্র ইসালে সওয়াব আল্লাহ পাক যেন কবুল করেন। সম্মানিত জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত সকল আশিকান, আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আল্লাহ পাকের। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, হাজির নাজির নবী, ইলমে গায়েবের খবর দাতা নবী, रिज्क देने वाला रब, रिज्क बंटनकारी नबी, कुरान देने वाला रब, कुरान बंटनकारी रसूल, अल्लाह पाक সেই রসুলের উলফাত মোহাব্বত আমাদের অন্তরে যেন গাথার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই শব্দটা উচ্চ কণ্ঠে সবাই একসাথে বলবেন। দু নয়নে রসুলে পাক দেখিলে, জোরে বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেন দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আস্তো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম
মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ আমাদের জিন্দেগি গোনা খাতা মাফ করে দিন। বাবারা, আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে আয়াতে কারিমা প্রথম নাজিল করেছেন সেখানে আল্লাহ জানিয়েছেন ইকরা, পড়ো, ইকরা, পড়ো, পড়া দিয়ে শুরু করেছেন। এখন কোথায় পড়বো, কি করব? পড়ার হলো শিক্ষা দুই ভাগে বিভক্ত, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। বাবা, আলেম হতে গেলে, মাস্টার হতে গেলে, ডাক্তার হতে গেলে, প্রফেসর হতে গেলে জ্ঞান লাগবে নাকি? আলেম হতে গেলে জ্ঞান প্রয়োজন, আর আল্লাহ পাকের ওলি হতে গেলে মোহাব্বতের প্রয়োজন। জ্ঞানবিহীন জ্ঞানী বলে না, আলেম হয় না। আর পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হতে গেলে প্রেমবিহীন ওলি হবে না। জ্ঞান দুই ভাগে বিভক্ত, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। যদিও ইলমে শরিয়াত নাও বা থাকে, ইলমে মারিফাতে যদি সে ডুবুরি হয়, তবু ইলমে শরিয়াতের কোটি কোটি উলামা ওই ইলমে মারিফাতে গিয়ে সমর্পণ করেছেন জীবনকে। বাবারা, ইলমে শরিয়াতের পণ্ডিত, বড় মুফতি মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম আর নাই। দরবারে গেছেন এক পাগল, আল্লাহ ভোলা। যখন গিয়েছেন তো উনি তালিম দিচ্ছেন বাচ্চাদেরকে, মুনাজিরা জীবনে বহু করেছেন, সুনাম এলাকায় বড়, ওনার মতো আলেম আর নাই। ইনি বলছেন ই চিজ কি জিনিস এসব, এই কেতাব আদি এত হাদিস কোরআন, এই হলো তো জ্ঞান, এটা হলো বিদ্যা। উনি বলছেন তু না দানি, এটা যে কি জ্ঞান এটা তুমি বুঝবে না। কিন্তু কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইলমে ফিকহ এসব কোন কাজে লাগে? অর্জন করার জন্য, গ্রহণ করার জন্য। ইনি মনে করছেন পাগল মানুষ বুঝবে কি? ভালো করে বুঝবেন কথাগুলো, ইনি বুঝবে কি? এজন্য উনি বলছেন তু না দানি, তুমি বুঝবে না। হঠাৎ উনি যখন নিজের প্রয়োজনে গেলেন, ওই পাগল
কেতাব আদিগুলো ধরেছে, আর পাশে ছিল এক কুয়া, কুয়াতে দিয়েছেন ফেলে। দিলে তো শুরু হয়ে গেল ঝামেলা গন্ডগোল। কিসের পাগল? এই জন্য বলেছি পাগলগুলো দরবার থেকে তাড়িয়ে দাও, এরা কিছু বোঝে না, কোরআন হাদিসের জ্ঞান নাই। এত গুরুত্বপূর্ণ আমার লিপিবদ্ধ অনেক পুস্তকাদি ছিল, যার দ্বিতীয় কোনো পাণ্ডুলিপি নেই। এখন আমি জালালউদ্দিন রুমিকে অনেক কষ্ট করতে হবে। কিভাবে হবে? পানিতে দিল ফেলে। বিশাল জালাল, একই তো জালালউদ্দিন রুমি, তাতে আরো জালাল। মারার জন্য উদ্যত, সঙ্গে সঙ্গে ইনি কুয়ার উপর থেকে হাত দিলেন। কত লাগবে না? ঠিক আছে গো, হ্যাঁ হুজুরকে বসিয়ে দেন। এসছেন, আসুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে উনি হাত লম্বা করে কুয়ার ভিতর থেকে কেতাব উঠিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেতাব তুলে দিচ্ছেন। আশ্চর্য ব্যাপার হলো, কেতাবে বাড়ি দেয় তো ধুলা বার হয়, একটি কেতাবের পৃষ্ঠাতেও পানি স্পর্শ করতে জালালউদ্দিন রুমির তো চোখ মোটা হয়ে গেল। বাবা রে, ইয়া তো কেতাব পড়লাম, তো এটি আবার কি জ্ঞান? সে তো পেলাম না, এটা কি জ্ঞান? ইনি আবার জিজ্ঞাসা করছেন, এটি কি? পাগলে বলছেন, তু না দানি, এটা যে কি জ্ঞান তুমিও বুঝবে। জালালউদ্দিন রুমি তো জ্ঞানের পিপাসু। তিনি তখন বুঝতে পারছেন, বাবারে আজ পর্যন্ত আমি এই জ্ঞান পেলাম না, তাহলে আমি তো মূর্খ রয়েই গেলাম, এখন আমাকে জ্ঞান প্রয়োজন। সেই পাগলে বলছেন, জালালউদ্দিন তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও, শরিয়াতের বিদ্যাকে দূরে ঠেলে দাও। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সিংহাসন ছাড়লেন, পাগলের পিছু নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে আপনি মনে করবেন ইলমে শরিয়াতের কোনো দাম নাই, এটি মূর্খতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইকরা, পড়ো, পড়ুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রথম যে আয়াত, প্রথমেই শিক্ষা গ্রহণ করো দিয়ে শুরু করেছেন। জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। আজ শিক্ষা নেই বলি হানাহানি, মারামারি, এত বাপ মায়ের অনীহা, সমাজের ভিতরে যত ত্রুটি, সব শিক্ষার অভাবে। আজ যদি আমাদের ভিতরে শিক্ষা থাকতো, তাহলে এই দুর্দশা হতো। বাপজি আমার, শিক্ষা গ্রহণ করুন। এই শিক্ষা করতে গেলে আমাদের প্রতিষ্ঠান দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলছেন, আল্লাহ বললেন শিক্ষা করো, আর নবী পাক বললেন তালিবুল ইলম ফারিদাতুন, ইলম অর্জন করা ফরজ। জোরে বলুন। নবী বলছেন ফরজ, আর আপনি ঘৃণা করছেন। কিন্তু জ্ঞানী তিনি, দুই জ্ঞানে জ্ঞানান্বিত যিনি। কিন্তু নবী পাক শিক্ষা করতে বলছেন, আর আপনি শরিয়াতের জ্ঞানকে অস্বীকার করছেন। কোন ক্ষেতের পচামূলো আপনি? আপনার কিসের দাম আছে? কিসের ফখর আপনার? আমি যদি এখনই মারা যাই, তো এ দেহ পচে গলে মাটিতে খাবে। তাহলে আমাদের উচিত হলো না, শরিয়াতের জ্ঞানকেও আমাদের অবহেলা করা যাবে না। সে অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আব্বা আমার, ইলমে মারিফাত নিজের কলব, রুহু, সির, খফি, আকফা এগুলোকে জীবিত করার জন্য কামেল মুর্শিদের কাছে জ্ঞান অর্জন করতে। উজুর ফরজ কটা? গোসলের ফরজ কটা? নামাজ কিভাবে পড়ব? শরিয়াতের জ্ঞান যেমন দরকার, মারিফাতের জ্ঞানও তেমন
আপনার শরিয়াতের জ্ঞান নাই, আপনি তো বুঝলেন না উজুর ফরজ কেমন, কিভাবে কোথায় করতে হয় জানলেন না, তো জ্ঞানী আপনাকে বলবে পবিত্র হওয়ার নিয়ম, জ্ঞানী আপনাকে বলবে পিতা মাতার আদব, জ্ঞানী আপনাকে বলবে আল্লাহর ওয়ালিদের আদব। জ্ঞানী নাই আপনি কি বুঝবেন? তাহলে দুটি জ্ঞানে জ্ঞানান্বিত যিনি, জ্ঞানী হলেন তিনি। আলেম অর্থ মাওলানা অর্থ জ্ঞানী। তো মাওলানা খেয়াল করেন। এবার আরো একটা জিনিস বলি, রাসূলে করিম 1450 বছর আগে বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেম সম্প্রদায় হলো আমি রাসূলের ওয়ারিস। ওয়ারিস মানে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। আমি আমিনউদ্দিন যদি মারা যাই, আমার সম্পদ আদি পাবে কারা? ওয়ারিসানরা। আমার স্ত্রী পাবে নাকি? আমি যদি লিখে দিয়ে থাকি, আমার সন্তানেরা পাবে, মেয়ে আছে তারা পাবে, ছেলে আছে তারা পাবে, ওয়ারিসরা পাবে। ওয়ারিস কারা? সন্তানাদি নাকি? মেয়ে ছেলে এরাই পাবে। নবী পাক তো কোনো সম্পদ রেখে যাননি, 20-50 বিঘে সম্পত্তি। নবী পাক রেখে গেছেন দুটি জিনিস, এক কিতাবুল্লাহ আর আরেকটি হলো ওয়া ইতরাতি আহলে বাইতি। ওখান থেকে 18 দিন পর গাদিরে খুম থেকে রাসূল বের হয়ে বললেন একটি কিতাবুল্লাহ আর একটি সুন্নাহ। কোরআন ও সুন্নাহ ও আহলে বায়াত, মূল জিনিস তিনটি, কিন্তু দুইবারে তিনি বলেছেন, খুব খেয়াল করবেন। দুটি ভারী বস্তু, এই দুই ভারী বস্তু যাদের ভিতরে আছে তারা হলো জ্ঞানী, আর তারাই হলো ওয়ারিস। আজ আমরা যাদেরকে আলেম বলছি, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করেছে, মিশকাত পড়েছে, তিরমিজি পড়েছে, নাসাই শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, দিয়ে বলছে আলেম হয়ে গেছে। আমরা বুখারী পাশকে আলেম বলি। নবী পাক বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। 1450 বছর আগে, তখন মুসলিম শরীফ তৈরি, তার জন্ম হয়নি, নাসাই শরীফের ইমামের জন্ম হয়নি, ইমাম বুখারীর জন্ম হয়নি। তাহলে কি তৎকালীন যুগে আলেম ছিলেন না? এই 1400 বছর পরে এসে আলেম হয়েছে। আসলে তাহলে আমরা যাদেরকে আলেম বলছি, ভাবছি হয়তো এরা ঠিক নয়, আর যদি এরা ঠিক হয় তাহলে নবী পাকের কথা ঠিক নয়, নাকি বলেন? আমরা যাদেরকে আলেম ভাবছি, হয় এরা আলেম ঠিক নয়, নইলে নবী পাকের কথা ঠিক নয়। তাহলে আমাদের ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, কিন্তু রাসূলে পাকের কথা কখনো মিস হবে না, কারণ নবী পাকের কথাই হলো স্বয়ং আল্লাহ পাকের। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূল নিজ ইচ্ছাতে কিছুই বলেন না, এটা রাসূলের কথাই আল্লাহর কথা। তাহলে রাসূল ঠিকই বলেছেন, আমাদের ধারণাটাই ভুল। আমরা যাদেরকে ক্লাস বাই ক্লাস আলেম মনে করছি, এর মধ্যে যদি আসল জিনিসই না থাকে তো এই আলেম নয়। সেটাই হলো কোরআনের জ্ঞান যেমন থাকবে, সঙ্গে সঙ্গে আহলে বায়াতের উলফাতও থাকবে। যার মধ্যে আহলে পাকের মোহাব্বত নাই, নবী যে বললেন ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত নবী নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যারা এই কিস্তিতে উঠে গেল, নেজাত পেয়ে গেল।
আমার জওয়ান যুবক সোনামানিক ভালো করে প্লেনের ভিতরে রাখুন, জ্ঞান আমাদের প্রয়োজন রয়েছে। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নী, আয় নবী আমার ভালো করে বুঝুন, ওগো আমার রাসূল, পৃথিবীর সরজমিনে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার দরবারে থাকি। ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকি, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, অনেক কথা আপনার কাছ থেকে আমি শুনি, কিন্তু আমি একটা কথা মনে রাখতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সরজমিনে তুমি মনে রাখতে পারো না, তুমি মনে রাখতে পারো না? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আবার করলেন কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চাদর বিছিয়ে দাও। ওনার গায়ে ছিল একটি চাদর, উনি যখন বিছিয়ে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত মোবারকাকে মুঠা করে এমনি করে দুইবার আমার নবীর চাদরে দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা এটাকে তুমি বুকে ধরে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখুন, ক্বালা উবসিতু রিদাআকা ফাসাত্তুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুমহু ফাদুমতুহু ফামা নাসিতু শাইয়ান বাদু। সহিহ মুসলিম ও বুখারী শরীফ প্রথম খণ্ড 22 পৃষ্ঠার ভিতরে আপনার বর্ণিত। নবী পাক বলেন, রাসূলে পাক ने फरमाया চাদর বিছা দো। উনি চাদর বিছিয়ে দিলেন, চাদর বিছানোর পরে আমার নবী যখন দুই মুঠো চাদরে ঢেলে দিলেন, বুকে আমার নবী নিতে বললেন। নবী পাকের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বুকে লাগিয়ে নিলেন। তিনি বর্ণনা করতেছেন, দরুদি, যবে থেকে আমি আপনার কাছে ওই চাদর থেকে চাদরে নেওয়া মালগুলো বুকে লাগিয়েছি, আপনার কাছে আমি যত কথা শুনি কোনোদিন আর ভুলতাম না। নবী আমার যখন বললেন ইলম শিক্ষা করা ফরজ, 7 বছর বালকের পাশে বসে 80 বছরের যুবক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে শিক্ষা গ্রহণ করে। আমাদের লজ্জা লাগে, দাড়ি পেকে গেছে, এখন কেমন করে শিক্ষা করব? ওদের যদি বলা হয় নিয়ত বলো, নাই ওরা বলে নয় তুয়ান করে, নয় তুয়ান উসলিয়া লিল্লাহি তাআলা, উসলিয়া লিল্লাহি তাআলা। সারা জীবন দাড়ি সাদাই কে বলো, নয় তুয়ান করি মইল, উসলে মইল। আব্বাসি আমার সোনামানিক, শব্দটা হবে না ওয়াইতু আন উসাল্লিয়া, কিন্তু আপনি নয় তুয়ান করে গেলেন, উসলে গেলেন। আপনার জন্য প্রয়োজন শিক্ষা গ্রহণ করা, লজ্জা নয়। দোয়ায়ে কুনুত জানেন না, শিক্ষা গ্রহণ করা। সূরা ফাতিহা তেলাওয়াত জানেন না, আপনাকে তেলাওয়াত করা। এ সোনামানিকেরা আমার, এর জন্য আমাদের প্রয়োজন হলো শিক্ষা গ্রহণ করব, লজ্জা করব না। প্রিয় নবী পাক যখন বললেন ইলম শিক্ষা করা ফরজ, বাবা 8 বছর বালকদের পাশে বসে বসে 80 বছর বয়সের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণ করেছে। মাদ্রাসাই যদি না হয় তা শিখবেন কেমন নাকি? মাদ্রাসা আমাদের জন্য তার সহযোগিতা করা প্রয়োজন। চলুন না বাবা, পৃথিবীর জমিনে আমরা জ্ঞান যেমন অর্জন করব। এখানে লিখছে পীর ধরব কেন, বলবো নাকি? এর দলিল দিয়ে বুঝান। পীর ধরব কেন, এর দলিল দিয়ে বোঝান। পীর এই কারণে ধরতে হয় আত্মশুদ্ধির জন্য। তাহলে পীর ধরার কথা আল্লাহ বলেছেন কিনা আগে দেখি। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, আমি আল্লাহ যাদের গুমরাহ করি,
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। বোঝা গেল আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই পীর মুর্শিদ পায়। প্রয়োজন কি না? কে বলেছেন এ কথা? আল্লাহ পাক বলেছেন। এখন আল্লাহ পাক বলছেন আমি যাদের হেদায়াত দেই তারাই হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের গুমরাহ করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ গুণে পাবে না। তাহলে কোরআন শরীফ দিয়ে বোঝা যায় হেদায়াত আল্লাহ যাদের কবুল করেছেন তারাই শুধু মুর্শিদ পেয়েছেন। এটা কার কথা? কোরআন শরীফের। আপনি যদি বলেন না আমি মানি না, তাহলে এর কাটার জন্য দলিল আপনাকে কোরআন মাজিদের আয়াত দিতে হবে। আয়াত বিল আয়াত, আয়াত কাটতে গেলে আয়াত লাগবে, হাদিস কাটতে গেলে হাদিস বিল হাদিস। একটা দলিল আনো, যদি বলো যে না ধরতে হবে না তাহলে গ্রহণ করে নেব। কিন্তু আমরা তো দিচ্ছি আল্লাহ বলছেন আয়াতে। আরো খেয়াল করুন, বলছে বায়াত করা কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন সূরা আল ফাতা আয়াত নাম্বার 10। কত কত? কোরআন শরীফ বলছি বলে, আমি হাদিস শরীফ বলিনি। কোরআনুম মাজিদের সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর কথা, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের হাত। এখন আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, নামাজে গিয়ে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত উঙ্গলি ওঠেন না? উঠে পড়েন না? তাশহুদে পড়েন কি পড়েন না? কথা কইবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। আপনি কি আল্লাহ দেখেছেন? দেখেছেন? দেখেননি তো আপনি নামাজে গিয়েও মিথ্যা কথা বলছেন। নামাজে গিয়েও মিথ্যা বলছেন যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি দেখেছেন? তাহলে কি করে হবে এই আমার সাক্ষীটা? মিথ্যা সাক্ষী দিলেই তো জাহান্নামী হওয়া, নরকে যাবে। আল্লাহ দেখনি, তুমি সাক্ষী দিচ্ছ আশহাদু আল্লাহ। দুনিয়ায় তুমি নামাজে হালাতে নেই, অন্য হালাতে আছো বললে মেনে নিলাম, কিন্তু আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বসে ইবাদত করে তাশহুদে গিয়ে তুমি তাও বলতেছো সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দেখনি তো মিথ্যা সাক্ষী দাও কেন? খুব খেয়াল করবেন। আর মিথ্যা সাক্ষী দিলে মিথ্যাবাদী কি? জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আম সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি হবে জাহান্নামী। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে
মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো। কি গো কোনো খবর নাই, নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কারে মারবো কারে ধরবো তারে কাটবো কার ফাঁকি দেবো, নামাজ পড়তেছে। যেই একটা মশায় কামড় মারে আগে রুকু সেজদা করার আগে মশা মেরে তা রুকু সেজদা করে, চুরি করছে না, নামাজ হচ্ছে তো। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে আপনার আশহাদু আল্লাহ সাক্ষী দেই আমার আর নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এখন এই সাক্ষী সঠিক হবে কেমন করে বাবা? আপনি যদি পীর ও মুর্শিদের কাছে বায়াত হন, কারণ আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়াত দেই তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে তারাই হলো মুমিন। নামাজ পড়তে বলেছেন আল্লাহ মুমিনকে, যাকাত দিতে বলেছেন আল্লাহ মুমিনকে, হজ করতে বলেছেন আল্লাহ মুমিনকে। আল্লাহ পাক যত আদেশ করেছেন সব মুমিনকে বলেছেন, মুমিন মুমিনাকে আল্লাহ পাক হুকুম করেছেন। আসুন এখন আমরা হেদায়াত প্রাপ্ত আশহাদু আল্লাহ বললাম, এখন আপনি যেই বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ নাই শব্দটা সঠিক করতে গেলে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আল্লাহ দেখেছেন না, তবে শুনলেন কোথায়? বলে আমার মুর্শিদ বলেছেন। আপনার মুর্শিদকে আল্লাহ দেখেছেন? তা বললেন হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদের কাছে হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমার মুর্শিদ বলেছেন। তার মুর্শিদ হুজুর আপনি কি দেখেছেন? জি না। এইভাবে যেতে যেতে কেউ বা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আলফেসানি হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা বাকিবিল্লাহ হুজুরের কাছে পৌঁছাবেন, কেউ বা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেদি আজমিরি হুজুরের কাছে পৌঁছাবেন। হুজুর আপনি কি দেখেছেন? না, আমার পীর বলেছেন। এইভাবে যেতে যেতে কেউ বা ছুটে পৌঁছালেন গাউসে পাকের কাছে, হুজুর আপনি কি দেখেছেন? বলছেন না, আমি আমার মুর্শিদের কাছে শুনেছি। আরো আগালেন, খাজা গরিব নওয়াজ হলো হাসানি হোসাইনি আওলাদ, গাউসে পাক হাসান হোসাইনি আওলাদ। ওখান থেকে চললেন ইমাম হাসান আসকারি হুজুর, 11 নম্বর হুজুর তিনি, আপনি কি দেখেছেন? জি না, আমিও দেখিনি। কার কাছে শুনেছেন? বলছে আমার পীর বলেছে। আপনার পীর কে? তাই জানেন না, আমার পীর হলো ইমাম নাকি আলী হুজুর বলেছেন। আব্বাজি আমার এখান থেকে এমনি করে দেখবেন যেতে 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 একেবারে গোড়ায় ইমাম জাফর সাদিক হুজুরের কাছে পৌঁছিয়েছেন। আপনি কোথায় শুনেছেন? বলে আমি আমার পীর ইমাম মোহাম্মদ বাকির হুজুরের কাছে শুনেছি। ইমাম মোহাম্মদ বাকির বলেন আমি আমার পীর আমার জয়নুল আবিদিন হুজুরের কাছে শুনেছি। জয়নুল আবিদিন বলেন আমি আমার আব্বা হুসাইন পাকের কাছে শুনেছি। ইমাম হুসাইন পাক বলেন আমি আমার আব্বা মাওলা পাকের কাছে শুনেছি। মাওলা পাক বলেন আমার দয়াল নবী স্বয়ং আল্লাহ দেখে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदारी, इमाम पाक का दामन, पंजतान पाक का दामन, नारे तकबीर, नारे रिसालत। तो যাদের পীর নাই, যাদের পীর নাই তাদের সাক্ষী মিথ্যা, আর যাদের মুর্শিদ আছে তাদের সাক্ষীটা সঠিক। তাহলে পীর ধরতে হবে কেন? আপনার সাক্ষীটা সঠিক করার জন্য। আর আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত পায়। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক। তাহলে আল্লাহ হেদায়েত দিয়েছেন বলি আমরা মুর্শিদ পেয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? জি বাবা।
তাহলে বোঝা গেল পীর ধরবো কেন? আত্মশুদ্ধির জন্য। এবার পীর ধরার পরে কর্ম, কল, রুহু, সির, খফি, আকফাকে জীবিত করা। আপনি যদি এগুলোকে জীবিত করতে পারেন তাহলে তেঁতুল ডি নাকি তেঁতুল দ্বীপে বসে প্রিয় নবী পাককে দিদার করা সম্ভব। যখন আপনি মুর্শিদে হবেন ফানা, তখন নবী আর দূরে রবে না। আর যখন আপনি নবী দেখবেন, নবী কোথায়? প্রত্যেক ঈমানদারের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে যখন আপনি মুর্শিদে ফানা হবেন তো জানের থেকে নিকটে নবী আছেন ওটাও দেখে নেবেন। যেই আপনি নবী দেখবেন, হানাফির রাসূল হবেন, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। বেশক বেশক, আল্লাহ কার নবী, যার নবী কার মুর্শিদ আছে, যার আল্লাহ তার, তামাম জাহান হলো তার। বাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। যার মুর্শিদ নাই, জি, তার নবীও নাই, তার আল্লাহও নাই। সে আছে দুনিয়ায়, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন জাহান্নামের জালান তৈরি করার জন্য। যদি বলেন হুজুর মানুষ হয়েও এত খারাপ, যারা মানুষ হয়েও পশুর থেকে খারাপ। কিসের থেকে খারাপ? পশুর থেকে খারাপ। খেয়াল করুন, যদি আপনি এই কথা আমি বলি তো অনেকে বলবে কি এত বড় কথা, আমিনুদ্দিন আমাদের বলে গেল আমরা মানুষ না, পশুতেই খারাপ। আমার ওরাহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকাতের পীর মুর্শিদ, তিনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল আল্লাহ তুমি কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। হে বাবা খেয়াল করুন, মানুষ হয় কোথায়? তাহলে আমি বুঝবো কেমন করে? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনি বলেন, হুজুর বলছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। আপনি কি বলেছেন একটুখানি দেখি, বলবো নাকি? খেয়াল করেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, কোথায় আছে? কোরআন শরীফ 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। কোরআন শরীফ থেকে বলছি, আমি হাদিস শরীফ বলিনি, খালি একটি হাদিস বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুলে যাওয়া নাকি। খেয়াল করেন, এখানে বলছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আর আমি আল্লাহ পাক যাদের পথভ্রষ্ট করি তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেন? ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কি বলছে দেখুন, যে আমি अल्लाह बहुत से जिन्नात और इंसान बनाया है জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নাম সৃষ্টি করেছে জাহান্নামে আল্লাহ দিবেন বলে। কেন? আল্লাহ আপনি এত আশা করে ভালোবেসে ইনসান বানালেন, মানব জাতি বানালেন, তাদের জন্য আবার জাহান্নামে দেবেন কেন? আল্লাহ পাক বলেন কারণ হলো একটাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে, এই ভালো করে বোঝেন, আমি আল্লাহ তাদের কলব দিয়েছি। কি দিয়েছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা, আমি আল্লাহ তাদের কর্ণ দিয়েছি কিন্তু কর্ণ দিয়ে শোনে না। আবার আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি। বুঝতে পেরেছেন? তারপরও তারা দেখেও না দেখার ভান করে, দেখেও দেখে না। দিল আছে চিন্তা ভাবনা করে না, কান আছে
শুনেও শোনে না, চোখ আছে দেখেও দেখে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু, ছাগল, গরু, ভেড়া, মোষ, কুত্তা। এই ভালো করে বোঝেন, এরাই হলো চতুষ্পদ জন্তু। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। কেন? কান আছে, শুনেও শোনে না, দেখেও দেখে না, মন আছে, চিন্তা ভাবনা করে না, এরাই হলো চতুষ্পদ জন্তু। শুধু কি তাই, বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। আরে পশু বললে তাও হতো, পশুর থেকেও খারাপ বলেছে। তাহলে যাদের দিল আছে, দিল থেকে ভাবে না। কেন ভাবে না জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আপনার কানে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। তাদেরই জন্য আছে ভয়ানক আযাব। আল্লাহ পাকের কোরআন মোতাবিক বোঝা গেল, যাদের কলবে রোগ রয়েছে, মোহর মারা রয়েছে, তারা চিন্তা ভাবনা করে না, তাদের আল্লাহ হেদায়াত দিতে চায় না বলে তারা মুর্শিদ পায় না। আর মুর্শিদ পেল যারা, হেদায়াত পেয়ে গেল তারা। কেন পীর ধরবো? বোঝা গেল না? বুঝতে পারেন? আত্মশুদ্ধি হবে। কি শুদ্ধি হবে? মানুষ হয়ে পশু যেন না হয়, মানুষ হয়ে যেন কবরে যায়। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। এরা পীরই ধরতে চায় না। দল হলো ৭৩টা। বলছে পীর কি কাজে লাগবে? দুনিয়াতে তোমার কলব জিন্দা হবে। মনে করেন একটা যুক্তি দেই, এই মোবাইলে কথা বলা যায় নাকি যায় না? কথা বলেন না কেন? মোবাইলে কথা বলা যায় না? জি জি। বাবা আমার, আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, আপনি এখান থেকে দেখতে পাবেন। দিল্লিতে থাকলে দেখবেন, মক্কায় থাকলেও দেখবেন। এর ছবি দেখায় ডিসপ্লে, কথা বলায় নেটওয়ার্ক, স্পিকার, টাকা পয়সা, মানে এক কথায় ছবি দেখতে গেলে, কথা বলতে গেলে পুরো মেশিনগুলো মোবাইলের কমপ্লিট লাগবে, নেটওয়ার্কও ঠিক লাগবে নাকি? সব কমপ্লিট হলে তার নাম্বারে যোগাযোগ করলে দেখা যাবে, কথা হবে। কোথাও যদি একটু মিস্টেক থাকে, বলছে হুজুর ছবি দেখা যাচ্ছে না, ডিসপ্লে খারাপ। কথা হচ্ছে কিন্তু ডিসপ্লে খারাপ থাকার কারণে দেখা যাচ্ছে না। বাবা, সম্পর্ক করা যাচ্ছে না, তার মানে নেটওয়ার্ক নেই। আবার নেটওয়ার্ক वगैरह সবই আছে কিন্তু টাকা নেই। আবার সবই আছে, টাকা আছে, নেটওয়ার্ক আছে, সব আছে, স্পিকার খারাপ, কথা শোনা যাচ্ছে না। জি, কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার যদি কান খারাপ হয় আওয়াজ শোনা যাবে না, চোখ খারাপ হলে দেখা যাবে না। নবী যে আমাদের জন্য কাঁদছেন এখনো, এটা শুনবে তারা যাদের স্পিকার ভালো। বেশক। নবী যে আসেন দেখবে তারা যাদের ডিসপ্লে ভালো। জি নাকি? কিন্তু যার ডিসপ্লে খারাপ, স্পিকার খারাপ, নেটওয়ার্ক খারাপ, টাকা নেই, পয়সা নেই, এত সুদ খাবে, মিথ্যা কথা বলবে, নামাজ কাজা করবে, মা বাপকে কষ্ট দেবে, ডিসপ্লে খারাপ হয়ে গেছে। নামাজ ছেড়ে দিয়েছে, ও স্পিকার খারাপ হয়ে গেছে। জি, বড়দেরকে কষ্ট দিয়েছে, ও যোগাযোগ শেষ হয়ে গেছে। এক কথায় শরিয়াত মোতাবিক জীবন যাপন করো, তরিকত মোতাবিক চলো, মুর্শিদ তোমাকে যেভাবে বলে সেভাবে জীবন গঠন করো, নাকি? জি। তাহলে কি হবে? এহ জগতেও লাভ হবে, পরজগতেও। এই মুর্শিদ আমার কি
তাহলে এই মোবাইলে যদি কোনো রোগ হয়, স্পিকার কাজ করছে না, মিস্ত্রির কাছে যাও। ডিসপ্লে খারাপ হয়ে গেছে, মিস্ত্রির কাছে যাও। বাবা নেটওয়ার্ক আসছে না, মিস্ত্রির কাছে যাও। ব্যালেন্স নেই, টাকা ভরো। ঠিক মোবাইলের যারা মেশিনগুলো ঠিক করে তাদের মিস্ত্রি বলে, আর এই কলবের যারা রোগ ঠিক করে, কলবের রোগ, রুহু, সির, খফি, আকফাত রোগ ঠিক করে দেন, তাদেরকে মুর্শিদ বলে। জি বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোবাইল ঠিক করতে গেলে মিস্ত্রি দরকার, আর নিজের ভিতরে রোগ ঠিক করতে গেলে মুর্শিদ দরকার। যার মুর্শিদ নাই তার নবীও নাই। জি, যার মুর্শিদ নাই তার আল্লাহ। আমার হুজুর ওয়াহারিকে একজন জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহ কেমন? তাদের যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। জি, কথা কি বুঝতেছেন আব্বা আমার? তাহলে আমাদের উচিত হলো এই রোগগুলো মুক্ত করা। আমাদের এই কলবের 15টা রোগ আছে না? নাই। এই রোগ থেকে মুক্তি করতে গেলে আমাদের মুর্শিদ দরকার। চলুন আরো দেখি। এই 15টা রোগ প্রত্যেকটি কোরআন মাজিদ থেকে সম্পর্ক। আল্লাহর কোরআনে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আপনি মুর্শিদ ধরে ঠিক করে নেন। আমি অল্প সময় আপনাকে কি বুঝাবো আব্বাজি আমার, খেয়াল করুন। কলব দেখেন, আপনি আমি পড়ছি কলেমা লা ইলাহা, পড়ছি না? লা নাভির নিচে থেকে হবে লা। নাফসে আম্মারা ওই জায়গায় বিশাল খবিস, ও শয়তান আমাদেরকে কুপথে নিয়ে যায়। আজকে ধরেন রাস্তায় চলছি, তাহলে ওই মেয়েটা কত সুন্দর রে, একটু তাকা না, ওই ছেলেটা কত ভালো রে, একটু দেখ না। জি, আবার এই নার্স বলছে, এই ওরা টাকা দিচ্ছে, দিকে যা, তুই যেন মাদ্রাসায় দিস নি। নাফসে আম্মারা বলছে, এ হলো বদমাই, সবসময় কুপথে নিয়ে যায়। তার নাম কি? নাফসে আম্মারা। এখানেই হবে লা, নেই, কিছুই নেই, ই। তাহলে এ নাফসে আম্মারা গেল, এটা কি? খফি। কলব, রূহ, খফি আপনার দরকার। এটা সির বলা হয়। এটা নাফসে আম্মারা, এটা সির, খফি, আকফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন লা ইলাহা, এই 4টি জায়গাতে হবে আপনার নেই কোনো মাবুদ। খুব ভালো করে বুঝে নেন। আবার কলব, নাফসে আম্মারা, সির, খফি, আকফা, এই 4টে লতিফায় হবে নেই কোনো মাবুদ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেননি? নেই কোনো মাবুদ কয় জায়গায় হবে? লতিফায়ে নাফসে আম্মারা যাকে বলা হয়, নাফসে আম্মারা থেকে হবে, লতিফায়ে সির থেকে হবে, লতিফায়ে খফিতে হবে, লতিফায়ে আকফাতে হবে। নেই কোনো মাবুদ। এরপর হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কলব থেকে রুহু। কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটা হলো ইলমে মারিফাতের ওয়াজ করছি আমি, কিন্তু ইলমে তাসাউফের ওয়াজ করছি বাবা। কারণ এ সবক সবার জন্য না। এ সবক মানে ইয়ং ছেলেরা ভালোবাসে, তারা লালা পায়, এটাই হলো এদের কাছে ভালো। এই বিশাল বলে গেল, কিন্তু এই রোগ আমাদের সমাজে বিরাজ করছে। কলব, এই কলবের রোগ। কলবকে মুক্ত করো। মন ভালো যার, সব ভালো তার। আমার আল্লাহ বলেন, এই দেহ তোমার দিয়েছি, হাত, পা, চোখ, কান তোমার সব দিয়েছি, আর ওই দেহর মধ্যে একটা রাজধানী দিয়েছি, ওই রাজধানীটার নাম হলো কলব। রাজধানীতে যদি রোগ হয় তাহলে পুরো দেশটা বরবাদ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের কলবে রোগ হয়েছে, রাজধানীতে রোগ হয়েছে, আমাদের পুরো দেহ। আমার কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? দেখেন বেলা 1টা 25 হয়ে গেল।
এই রোগ থেকে। ইল্লাল্লাহ কলব থেকে রুহু, বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনে 2 আঙ্গুল নিচে রুহু। তাহলে ইল্লাল্লাহ কলব থেকে রুহুতে ইল্লাল্লাহ। আর এই 6 লতিফার মধ্যে বাদ, বদমাইশ, খবিস, নফসে আম্মারা, 5টি লতিফা যার জীবিত মুর্শিদ ধরে করে নিতে পেরেছেন সেই ব্যক্তি নবী পাককে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ, সেই ব্যক্তি সুবহানাল্লাহ, আল্লাহকে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আমার নাম কি? কথা বলেন। আমিনউদ্দিন। আপনারা আমাকে আমিনউদ্দিন বলে চিনেছেন তো? এ দুটো কি? হাত, তাই 2টি চোখ, এটা মাথা, পেট, পিঠ। তা আমিনউদ্দিন কই? এটা তো খাঁচা, এটা তো খাঁচা, এর তো কোনো দাম নাই। আজ মনে করুন আমি আমিনউদ্দিন মারা গিয়েছি, বাবা আমার মা খালা ভালো করে বোঝেন, কারণ কারোবা ঘরে কারোবা পিতামাতা নবীর দুশ্মন হয়ে জন্ম নিয়েছে। বাবা আমার নবীর দুশ্মন, আহলে পাকের দুশ্মন, তাদের ঘরের মেয়ে এসে সুন্নির ঘরে, আবার অনেক সুন্নির ঘরের মেয়ে আছে ওয়াহাবির ঘরে। অসহায় পড়ে গেছেন, আপনাদের কিছু করার নাই। এরা বলে কি করব, ওরা বলে কি করব। জেনে নাও বাবা, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে যদি যান আমাদের দয়ার নবী যাবে। বেশক। এই জন্য অনুরোধ করব আমার সোনামানিকেরা, আমাদের এই লতিফাগুলো জিন্দা করতে হবে। আমি আমিনউদ্দিনের খাঁচা, এই খাঁচার 1 পয়সা মূল্য নাই। বাবা যেদিন আমি মানুষ হব, হাত আমার, এ 2টি কার হাত? কার হাত? আপনার। এ 2টি কার হাত? কথা বলেন না। আমার হাত তো না আপনার? সত্যি আমার হাত। কি আনন্দ, আমার সঙ্গে আছে, তার মানে আমার। কার রুমাল? আমার। এখন মাইক কার বলে? আমার। বক্তব্য শেষ তো, আর আমার। কার হাত? আমার। কবরে গেলাম, বলো কি করেছো? যখন কবরে আমাদের রাখা হবে বাবা, সোনামানিকের সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আমাদের কাছে চলে আসবে। রুহুটা যখন দেহতে ফিরিয়ে দেবে বাবা, আমার ফিরিয়ে দেওয়ার পরই বলবে এবার তুমি লেখো। কাফন খুলে নেওয়া হবে রে সোনামানিক। কাফন খুলে নেওয়ার পরে লেখো তুমি কি কি কর্ম কাজ করেছো। নামাজ পড়েছি এতবার, মাদ্রাসায় দান করেছি এত, ওই জলসায় গিয়েছি, ভালো কাজ করেছি, অমুক জায়গায় দান করেছি। বাবা শত নেক যত করেছে সব লিখে দেবে। কলম কোথায় পাবো? কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল, তোমার জিব থুতু হলো কালি, আর কাফনের কাপড় হলো তোমার খাতা। লেখো। ভালো গুলো লিখবে, খারাপ গুলো। এবার হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কত কি সব লিখে দিয়েছে। আবার একটা কাফন টানবে, খুলে নেবে রে বাবা, এবার লেখো তুমি কার ফাঁকি দিয়েছো, কোন মেয়ের হাত ধরেছো, রাতের বেলাতে কুকর্ম করেছো, সুদ খেয়েছো, মদ পান করেছো, গাজায় টান মেরেছো, নামাজ ছেড়ে দিয়েছো, কার ফাঁকি দিয়েছো। এবার লেখো। আর লিখবে না, লিখতে চাইবে না। আমি এসব কর্ম করিনি করিনি করিনি, সুদ খাইনি, গাঁজা খাইনি, মদ খাইনি, অমুকের মেয়ে নিয়ে কখনো কুকর্ম পথে যাইনি, কারোর সঙ্গে চোখ মারিনি। চোখ মারেননি তো? এই আঙুল দিয়ে কত ফেসবুক চালাচ্ছেন বাবারে। কি হবে তখন? আমি যখন লিখতে চাইব না, তখন আমার এই হাত কথা বলবে, আমার এই আঙুল কথা বলবে। কি বলবে জানেন? আই মিথ্যাবাদী, তুই যে এখন অস্বীকার করলি আমি আমার দ্বারাই হেঁটে হেঁটে গিয়েছিলি রাত 12টায়, আর ওইখানে গিয়ে অমুকের সঙ্গে জেনা করেছিস, আমি হাত তার সাক্ষী, আমার দ্বারাই ধরেছিস। চোখ বলবে আমার দ্বারাই দেখেছিস। তাহলে আমার হাত কার হাত? আমার হলো না তো, আমার হলে তো আমার সাক্ষী দিত। হ্যাঁ,
হাত যদি আমার হতো তাহলে তো আমার সাক্ষী দিত। বন্ধুরে আমার, হাতকে যদি নিজের বানাতে চাও, নিজে ফানাফির শেখ হয়ে যাও, ফানাফির রসুল হয়ে যাও, ফানাফিল্লাহ হয়ে যাও, বাকাবিল্লাহ জীবন গঠন করে নেবে, পেয়ে যাবে। যুবকরে আমার, আমি বোঝাতে চাচ্ছি বাবা, পৃথিবীর সরজমিনে যদি আপনি কিছু নিজের দেহকে নিজের বানাতে চান, সাক্ষী দেবে আপনার হয়ে। যে মানুষটি মরার আগে মরতে পেরেছে, ওই ব্যক্তির হাত নিজের হয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই হাত আমার পক্ষে সাক্ষী দেবে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी, नारे हैदारी, नारे हैदारी। ओलियों का दामन, ओलियों का दामन, पीर मुर्शिद का दामन, पीर मुर्शिद का दामन। एपार बांग्ला ओपार बांग्ला जमानार मुजाद्दिद हजरत शाह सूफी हुजूर मंसूर अली अल चिश्ती निजामी अल फाकिरी उदीबाड़ी बांग्लादेशी। एपार बांग्ला ओपार बांग्ला जमानार मुजाद्दिद हजरत शाह सूफी हुजूर मंसूर अली अल चिश्ती निजामी अल फाकिरी उदीबाड़ी बांग्लादेशी। एपार बांग्ला ओपार बांग्ला जमानार मुजाद्दिद हजरत शाह सूफी हुजूर मंसूर अली अल चिश्ती निजामी अल फाकिरी उदीबाड़ी बांग्लादेशी। हजरत शाह सूफी हुजूर मंसूर अली अल चिश्ती, हजूर मंजूर अली अल चिश्ती, हजरत ख्वाजा हुजूर मंजूर अली अल चिश्ती, ख्वाजा हुजूर मंसूर अली अल चिश्ती। नारे तकबीर, नारे रिसालत। মহিলাদের খাবারের জন্য বহিরাগত মহিলাদের জন্য একটু বসুন, একটু পরে মহিলাদেরকে প্রথম খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে। জাস্ট বহিরাগত বা বাইরে থেকে যে সমস্ত মহিলারা এসছেন ওনাদেরকে খাওয়ার জন্য অনুরোধ করছি যে আমাদের আজগর সাহেবের বাড়ি ওখানে খাওয়ানো হবে, লোকজন সঙ্গে যাবে। জি বাবারা, জি চলবে চলবে, এখন বসেন। আর মহিলারা বসুন, একটু ধৈর্য ধরে বসুন। আর বাইরে থেকে যে সমস্ত মহিলা এসছেন তাদের জন্য খাওয়ানো হচ্ছে আমাদের আজগর সাহেবের বাড়িতে, ওখানে আমাদের লোকজন আছে, আপনারা যেতে পারেন। আপনারা বসুন, অনুষ্ঠান এখনো বাকি আছে। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন এপার বাংলার ওপার বাংলার গদ্দিনসিন সাহেবের সর্দার হযরত খাজা শাহ শফি মঞ্জুর আলী চিশতি রহমতুল্লাহ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমার পীর ও মুর্শিদ। তো উনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের হাফেজ ও মৌলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেবকে অনুরোধ করব যে আমার পীর ও মুর্শিদকে বরণ করে নেওয়ার জন্য। সহযোগিতায় আসবেন আমাদের গুরু ভাই লালন সাহেবকে ডাকছি, আসুন। नाराए तकबीर, नाराए रिसाला, नाराए हैदरी। पंजातन का दामन, शहीदाने शहीदे करबला का दामन, खाजा साहबी खाजा मोहम्मद मंसूर अली अल चिश्ती निजामी अल फाकरे, साहबी खाजा रूहुल आजम चिश्ती निजामी अल फाकरे, साहबी खाजा मंजूर अली अल चिश्ती निजामी अल फाकरे उदीबाड़ी दायरा पाक। नाराए तकबीर। উজির মল্লিক সাহেব কোথায় আছেন? আসেন, সংবর্ধনা দেবেন এখন উজির মল্লিক সাহেব। দেওয়া হলো, এরপর আমাদের অনুষ্ঠানে যাওয়া হচ্ছে।
বাবারা, তরিকতের ভাই ও বোনেরা, যার মুর্শিদ আছে, তার রসুল আছে, নবী আছে, আল্লাহ আছে। হয়তো আপনি বলবেন নবী ও রসুল কি আলাদা? হ্যাঁ, নবী ও রসুল আলাদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী বানিয়ে 1,24,000 নবী পাঠিয়েছেন, কিন্তু তার মধ্যে 1,24,000 নবী ও রসুলের মধ্যে 313 জন, মতান্তরে 314 জন হলো রসুল, বাকি সব নবী। সব নবী রসুল নন, আর সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। এগুলো বুঝতে হবে। এই জন্য নবী সে পাবে, রসুল সে পাবে, আল্লাহ সে পাবে। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। या रसूल अल्लाह, मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो, ये जिस मन में समा जाए ओ मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो सुभान अल्लाह। नबी के पाक लंगर पर जो पलते हैं, कभी उनकी ज़बान मैली नहीं होती, सुखन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुमे नहीं दुखती कभी आके, जो नामे मुस्तफा चुमे नहीं दुखती कभी आके, पहन ले जो प्यार उनका बदन मैला नहीं होता। ये बदन मैला হবে না, হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ গো, সে আমার উপরে, মসজিদ বলবে আমার এই মাটির উপরে ইবাদত করেছি, হাত বলবে আমাকে নিয়ে ইবাদত করেছি, সেজদা দিয়েছে, পা বলবে আমার উপরে হেঁটে হেঁটে গেছে, আব্বাজি আমার সোনা মানিকেরা অঙ্গ প্রত্যঙ্গ আমার হয়ে সাক্ষী দেবে। আব্বা আমার, আমি কোরআন মাজিদ থেকে আপনাদের দেখিয়েছি সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি তাদের জন্য যাদের অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করে না আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি শোনো না শোনার ভান করে আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি দেখো না দেখার ভান করে এরাই হলো চতুষ্প জন্তু সমাতুল্য তার থেকেও বরন্ত খারাপ হয়ে যাবে সোনা মানিক আমার পৃথিবীর সরজমিনে আমরা যদি দিল দিয়ে চিন্তা ভাবনা করতাম আমরা যদি মানুষের মতো মানুষ হয়ে কবরে যেতে পারতাম হাত আমার হয়ে সাক্ষী দেবে জবান আমার হয়ে সাক্ষী দেবে পা আমার হয়ে সাক্ষী দেবে আব্বা আমার সোনা মানিকেরা ভিডিও ক্যামেরায় যেমন ছবি উঠতেছে বাবা ওই রব ছবি আপনার উঠবে হাসরের মাঠে অস্বীকার করার কোনো জায়গা থাকবে না বাপ আমার ওই দিন যদি দেহকে আমার সাক্ষী দেওয়াতে পারি আমার পাকে যদি আমার হয়ে সাক্ষী দেওয়াতে পারি আমার চোখ যেটা আমার সঙ্গে দেখে আমি এই চোখকে যদি আমার হয়ে সাক্ষী দিতে পারি আপনি বলতে দেন সব আমার ভাই আমার গাই আমার বিবি আমার বাচ্চা আমার বন্ধু আমার সব আমার বন্ধুর এগুলো হলো ধোঁকা কেউ আপনার নয় এমনকি আপনার সঙ্গে যে রয়েছে সেও আপনার নয় এই জগৎ বড় জগৎ শুধুমাত্র আপনার যদি আপন কেউ থাকে সেটা হলো আপনার মুর্শিদ আর আপনার নবী আহা বেশক বেশক যার মুর্শিদ আপন হয়েছে যে ব্যক্তি নিজেকে বিলীন করতে পেরেছেন যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছেন বাবা ওই ব্যক্তি তো আল্লাহ দেখে নিয়েছেন যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো না ওই ব্যক্তি কখনো আল্লাহ পাবে না রে বাবা তাহলে আগে আপনি আপনাকে চিনুন আপনি আপনাকে চিনুন বাড়িকে তো ভালো চেনেন বিবিকে তো ভালো চেনেন বন্ধুকে তো ভালো চেনেন হাজার মানুষের মাঝে যদি আপনার বেটাকে আপনি দেখতে পান চিনতে পারেন এটা আমার বেটা কিন্তু আপনি এত মানুষের ভিতরে থেকেও আমিনুদ্দিন যে কোন বস্তু সেটাকে আপনি চিনতে পারলেন না তাই আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলেছেন মানুষ যেদিন মানুষ হবে ওরে মানুষ সেদিন আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে পশু হয়ে মারা যাবে ইহা কোরআন শোনা যায় দয়াল খোদা তুমি কে ওগো কে জানাবে তোমার পরিচয় মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় কে জানাবে তোমার পরিচয় আমি আলেমের মুখেতে শুনি দয়াল খাও না তুমি দানা পানি রে আমি আলেমের মুখেতে শুনি দয়াল খাও না তুমি দানা পানি রে তুমি দানা দেখিয়া সন্দেহ হয় কে জানাবে তোমার পরিচয় রে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে বুঝবে তুমি বিপদ কালে ওরে বুঝবে তুমি বিপদ কালে মরণের সময় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় যুবক रब को पाना चाहते हो चलो अल्लाह वाले के पास चले
बेशक अल्लाह वाले हैं, अरे अल्लाह अल्लाह किए जाने से अल्लाह ना मिलेगा। जी। अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। वाह बेशक बेशक। चलो मौलाई कायनात शेर खुदा करमल्लाहुल करीम अलैहि सलाम से मैंने पूछा, हजरत आपने कभी रब की दीदार की है? अपनी कखनो কি আল্লাহর दीदार করেছেন? মাওলা পাককে জিজ্ঞাসা করা হয়। মাওলাই কায়নাত তিনি বলছেন, सुनो, जब तक नमाज की हालत में मैंने पहली सिजदा अदा करने के बाद दूसरी सिजदा तब तक अदा न कर लेता जब तक मेरी रब की दीदार ना हो जाए। हाँ, नारे हैदारी, नारे हैदारी, वलियों का दामन। जी তিনি বললেন, আমি আলী নামাজের হালাতে একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় আদায় করিনি যত সময় আমি আল্লাহকে না দেখেছি। जी बेशक सुभान अल्लाह। তো আলী ওয়ালা আল্লাহ দেখে, এটাই তো এখান থেকেই তো বেলায়াতের সরদার মাওলাই কায়নাত। जी বেলায়াত ওখানে আল্লাহর হাবিব ওনাকে তাজ পরিয়ে দিয়েছেন, উনি হলেন বেলায়াতের পাওয়ার হাউস। দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম আছেন ওনার দরবারের ভিক্ষা পেয়েছেন। जी अरे जब भीख वाले का ये पावर है, जब भीख मांगने वाले का ये पावर है, उन्हें का अदना गुलाम तकदीरें बदल देते हैं। जी जो खुद पावर हाउस है उनका आलम क्या होगा। वाह बेशक। এজন্য বলেছেন, निगाहे वली में वो तासीर देखी, आहा बदलती हजारों की तकदीर देखी। जी জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর ওলিরা আগমন করেছেন। जी জাহান্নামীকে পথ ভোলাকে পথ দেখানোর জন্যই আল্লাহর ওলিদের আগমন। আর মুজাদ্দিদ 100 বছর পরে একজন জন্ম নেয়। মুজাদ্দিদ একজন হবে জামানার, মানে যুগের। যে সে মুজাদ্দিদ হবে না, 100 বছর পরে তামাম দুনিয়ার জন্য একজন মুজাদ্দিদ হবে, যুগের মুজাদ্দিদ। এটাই সিস্টেম। মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যুগের যিনি পরিবর্তন করেন তিনি হয় মুজাদ্দিদ। জোরে বলেন। जी बेशक। আমরা আলেম, আমাদেরকে বলতেছে আল্লামা, মাওলানা, মুফতি, কারি, হাফেজ, মানে ডিগ্রি যা ছিল সব লাগাই দিয়েছে, সব এখন আল্লামা হয়ে গেছে। বুঝলেন? जी আল্লামা তুদ্দাহার। আল্লামা কাকে বলে? যিনি খাজা খিদির মারফাত ইলমে লাদুন্নি পায় তাকে তো আল্লামা বলে। এখন ওলি আল্লাহর দরবারে যাব, এটা তো শিরক গো, ये तो জায়েজ না। চলো আয় আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কোথায় গেলে আপনার প্রিয় বান্দার ঠিকানা পাবো? তা আল্লাহ পাক জানিয়ে দিলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রেতে। তো মুসা আলাইহিস সালাম একজন নবী নাকি, আর খাজা খিদির হলেন একজন ওলি। তো নবীর কাছে যাবেন ওলি, ওলির কাছে তো নবী আসবেন না, ঠিক কি না? এখন আমরা বলছি পীরের কাছে যাব কেন? তাহলে এর দলিলটা আমি কোরআন শরীফ থেকে দিচ্ছি। যাদের অনেকে ব্রেনে উই পোকা লেগেছে, ইউটিউব দেখে দেখে তোমার মাথা খারাপ হয়ে রয়েছে, শুনে লাও বা। নবীরা হলেন আল্লাহ পাক খাস করে নবী বানিয়েছেন। তো নবীদের পাওয়ার অনেক, ওলিদের পাওয়ার কম। তো নবী হয়ে ওলির কাছে যাবেন, এটি কেমন কথা? দেখেন সিস্টেম হলো ওলি যাবেন নবীর কাছে, কিন্তু এখানে সিস্টেম অন্যরকম। নবী যাচ্ছেন ওলির কাছে। বিষয় হলো এই,
নবী যদি ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, কিন্তু নবী হয়ে ওলির কাছে আসছেন, জায়েজও হয়েছে, ওলির কাছে যাওয়া সুন্নাত হয়েছে। বেশক বেশক। তুমি বলছো ওলির কাছে যাওয়া শিরক, আর আমরা কোরআন মাজিদ থেকে সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাও, যদি না থাকে আমি আমিনউদ্দিনের হাতটাকে কেটে নাও, আর যদি থাকে তাহলে অন্তত দিলে গেথে নাও, হয় হাত কেটে নাও নইলে দিলে গেথে নাও। আল্লাহর ওলি খাজা খিদির আলাইহিস সালামের কাছে মুসা নবী যাচ্ছেন। জি অনেক ঘটনা লম্বা, যাই হোক সাক্ষাৎ হলো। আমি খুব সংক্ষিপ্ত বলছি কারণ হুজুর আছেন বক্তব্য দিবেন, বলবো না ছেড়ে দেব, টাকা লাগবে টাকা লাগবে বলে গজলের পাগল, একদিন তো মরতে হবে, মরবো কেন গো, মরে যাবো আমরা সত্যি। আল্লাহ আমাদের যদি মেরেই ফেলবেন তো নিলেন কেন? মরে না তো, যারা মরে তারা জাহান্নামে যাবে, আর যারা মরো অমর তারাই জান্নাতি হবে। रे अहले पाक के मानने वालों मरते नहीं, ये तो मर के भी जीते हैं। हाँ बेशक बेशक। क्यों? नबीर गोलाम মরে না, নবীর গোলাম মরেও জীবিত। জি জি, যেমন নবী জীবিত। জোরে বলেন। এরা বলছে একদিন তো মরবো কেন গো? এই আশিকে আহলে পায়াত, आशिके आले रसूल कभी मरते नहीं, ये मुर्दे को जिलाते हैं। वाह बेशक बेशक। तुम मरने में लगे हो जी, तुम मरने में लगे हो, ये नहीं देखते जो मरने वाले को जिलाने वाले हैं आले पाक वाले। आज तक तुम्हें यही पता है मरते हैं। अरे समझ लो अल्लाह के वली के पास जाकर मरने वाले को जिलाने वाले हैं ये। जी 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 बेशक। যাই হোক, তো গজলটা বলতেই হবে যেহেতু ফরমাইশ, আমাদের সংগঠন গজলটা বলতে হবে, দেখেছেন, কিছু করার নাই, বলতে তো হবেই। আর আমার ভাই আমিনুল ইসলাম চতুর্বেদী সাহেব বড় মোহাব্বতের মানুষ, ওনারই কথায় আমি ফেলতে পারিনি, এসেছি। আপনারা জানেন যে সহজে আসা হয় না, আসলে আহলে পাকের মান্যওয়ালাই গ্রামে আছে নাকি, খাজা গরিব নওয়াজের প্রেমিক আছেন, গস পাকের মাস্তানা আছেন, তা আশিকদের বাজারে আশিকদের আগমন আল্লাহ করেই দেন। জি 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 নাকি জি। ये কিছুদিন আগে আমি বাবা আপনাদের এই এলাকায় এসেছিলাম, আমার ভাই জানে এই এক জায়গায় গিয়ে কয়েকবার আসা হলো আপনাদের এলাকায়। যদি অমর হয়ে যায় তাহলে লাভ, কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরো না, যত সময় মরার আগে না মরো তত সময় মরো না। তাহলে মরার আগে মরণটা কি? এরই নামই হলো ফানাফির শেখ, এরই নাম ফানাফির রসুল, এরই নাম ফানাফিল্লাহ, এরই নাম বাকাবিল্লাহ। মরার আগে মরণ, জোরে বলে। আচ্ছা, মরার পরও অমর, একটু বুঝতে কেমন লাগে না? তা একটু খেয়াল করি। এই যে আমাদের রমজান মাস গেল, এই রমজান মাসের 19 তারিখে মাওলায়ে কায়নাতকে আঘাত করা হয়। কে করে? আব্দুর রহমান ইবনে মুলজিম, এক বড় ছদ্মবেশী আশিক। কি বেশি আশিক? ছদ্মবেশী, মানে মাওলায়ে কায়নাতের প্রেমিক ছিলেন, কিন্তু একজন মহিলার প্রেমে পাগল হয়ে কিভাবে, দেখুন সারমর্ম বোঝাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দুনিয়ার জমিনে, আয় আলী, তোমাকে যিনি কিমতি কোনো জিনিস উপহার দেবে সেই তোমার কাতিল হবে। তো সার কথা, নবী পাকের কথা সত্য না মিথ্যা? একদিন উনি নামাজ পড়ে আসছেন,
আব্দুর রহমান ইবনে মুলজিম একটা তলোয়ার দিচ্ছেন, নেন। ইনি বললেন তলোয়ার আমি নেব না, তলোয়ার তোমার কাছে রাখো, কারণ আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি যে আমাকে তলোয়ার মানে কোনো কিমতি জিনিস উপহার দেবে সেই আমার কতলকারী হবে। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, হুজুর আমাকে মাফ করুন, আমি আপনার কাতিল হব, আমার হাত কেটে দেন যেন আমি অপরাধ না করতে পারি। শোনো, যখন মুস্তাফা বলেই দিয়েছেন আর হবেই, তোমার হাত কাটবো, শরিয়াতের হুকুম, যে অপরাধ করিনি তার আগে শাস্তি তাকে দেওয়া যাবে না। তাহলে তলোয়ার তুমি কাছে রাখো, তুমি যদি না কাছে রাখো তো আমাকে মারবে কেমন করে? যাও। মাওলাই কায়নাত জানেন। বলে হুজুর তাহলে আমাকে একটা কাজ দেন। তো উনি কাজ দিলেন সেহেরি জাগানো। সেহেরিতে, রমজান মাস তো সেহেরি জাগানো, আর সেহেরিতে জাগায় মানুষকে জাগাতে জাগাতে একদিন এক দরজার কাছে গেছেন, গিয়ে দেখতেছেন আওয়াজ আসছে, খুব সুন্দর আওয়াজ। দরজা খুলতে বললেন, তো একজন সুন্দরী মহিলা বার হয়ে এসেছে। আর দেখি আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পড়ে গেছে। দুনিয়ার ফিতনা হলো নারী, ভালো করে বুঝবেন। আবার দুনিয়ার সুন্দর জিনিস হলো এই নারী। কত আলেম কত পীর এই নারীকে শেষ করে ফেলেছে, নারীতে শেষ করে ফেলেছে, নাকি বলেন? দুনিয়ায় কি অপরাধ করেছিলেন মাওলায়ে কায়নাত? কোনো অপরাধ করেননি, কিন্তু নবী যে বলেছেন হবেই। খেয়াল করেন, এই মেয়েটাকে দেখেছেন, প্রেমে পড়ে গেছে। তোমার বিয়ে হয়েছে? বলে না। তুমি বিয়ে করবে? হ্যাঁ করতে পারি। শর্ত তিনটি। এক নাম্বার শর্ত 1000 দিরহাম আমাকে দিতে হবে। 2 নাম্বার শর্ত আমার মন জয় করার মতো একজন নাচনেওয়ালি এনে দিতে হবে, গাইতেও যেন পারে নাচতেও যেন পারে, আমার মন জয় করানোর জন্য। 3 নাম্বার মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারিমের মাথা কেটে এনে আমাকে দিতে হবে। যদি পারো আমি তোমাকে বিয়ে করব। তাহলে প্রেম রোগ এমন রোগ, বুঝতে পেরেছেন? দেখেন, যে ছেলে বাপ মায়ের কথা শুনে পড়াশোনা করতো, এক নারীর পালটে পড়ি পড়া বাদ দিয়ে দিয়েছে। জি, কি মনে করেছেন? এ নারী হলো সমাজের ফিতনা, এর থেকে নিজেকে বাঁচাতে হবে। এরা মায়ের দল, এদেরকে যত ভিতরে রাখা যায় ততই ভালো, এদেরকে যত বার করবেন ততই ক্ষতি। রাগ করবেন না আমার কথা, কিছু করার নাই বাপ, এইটাই তো হবে, যার আমাকে ডাকবেন না। আপনি হয়তো মনে করছেন মাওলানা সাহেব আমাদেরকে এত ছোট করছেন কেন? আমি করিনি বাবা, আল্লাহ তো আপনাদের, নবী তো এসে আপনাদের আরো মর্যাদা দিয়েছেন। মেয়ে জন্ম নিলেই তো পুঁতে দেওয়া হতো, আরে নবী তো এসে আপনাদের মায়ের দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদের খালার দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদের নানির দরজা দিয়েছেন, নবী তো এসে আপনাদেরকে মায়ের দরজা দিয়েছেন। মায়ের মতো হয়ে চলো, নায়িকা হয়ে চলো না। আপনার মতো মা গাউসে আজমকে পেটে ধারণ করেছেন, আপনারই মতো মা খাজা গরিব নওয়াজকে পেটে রেখেছেন। আপনি তো সেই মায়ের জাত, আপনার কদমে লাখো সালাম জননী। আপনি ভিতরে ঢুকুন, পর্দার খেলাপ করবেন না। কি বললেন? মায়েদেরকে, এই মায়েদের জন্যই বলো, বলেন আমিরুল সাহেব চতুর্বেদীকে একজন মা জন্ম দিয়েছে তো, পীর সাহেব তো একজন মায়ের সন্তান, নাকি আসমান থেকে পড়েছে নাকি? এনাদেরও মা মা, আমাদেরও মা মা, আপনাদেরও মা মা, সবার মা কি সমান? মা যেমন সন্তান তেমন। এখনকার সন্তান আর বাপ মাকে ভাত দেয় না, তার মানে কি? ও আসলে ও আগে দেয়নি, তা দেবে কেমন করি? তুমি যদি 1 গুণ করো, তোমার ছেলে 10 গুণ করবে। তারপর তুমি তো উজু তো কখনো করোই না, নামাজ তো পড়তেই জানো না, তুমি সিনেমা দেখো, সিরিয়াল দেখো, আর তুমি তোমার স্ত্রীর কাছে যাও, ফরজ গোসল তো করোই না। তা তোমার সন্তান কেমন হবে? হ্যাঁ, বিয়াদব কোথাকার। রান্না করে খেতে দিচ্ছে, তা মাথায় কাপড় নাই, কোরআন তেলাওয়াত নাই, সিরিয়াল দেখতে চায়, রান্না করতেছে নাপাক হালাতে। ওই খাবার খেয়ে ওর যে ব্লাড তৈরি হবে সব হারাম। হারাম ব্লাডে হারাম সন্তান। এজন্য
আপনাদের অনুরোধ করব মায়েদেরকেও পুরুষদেরকেও হানাফি শেখ হয়ে যান, কারণ মুর্শিদওয়ালারা হয় নবীওয়ালা, মুর্শিদওয়ালারাই হয় আল্লাহওয়ালা। খেয়াল করেন, ইতি করব আমি, হুজুরের বিয়াদবি হয়ে যাচ্ছে, সম্মুখে বসে থেকে অনেক বলা, ওই দুটো পার হয়ে গেল। আব্বা আমার মাওলায় কায়নাত কারামাল্লাহুল কারীমকে আপনার শহীদ করা তো অত সহজ কথা না, আঘাত করা তো অত সহজ নয়। খেয়াল করেন, উনি মসজিদ থেকে বার হয়ে এলেন, তলোয়ার তো উনি নিলেন না। এমন সময় এলাকার মানুষকে বলছেন, মা বাড়াও, আপনাদের ঘরের মায়েদেরকে আজ আমি আলী পাকের ঘরে পাঠিয়ে দেবেন। ভক্ত সংগণ বলেন, হুজুর আমাদের প্রত্যেকের মনের আশাও, মায়েদের মনের আশাও আপনার সঙ্গে দুটি কথা বলবে, মনের কথা আপনাদেরকে জানাবে, আপনাকে জানিয়ে দেবে, পাঠিয়ে দেবেন। বাবা প্রায় 150 মতো মহিলা মাওলায় কায়নাতের দরজাতে দরবারে হাজির হয়ে গেলেন। মাওলায় কায়নাত করলেন কি, ওই সময়তে সবকে একত্রিত করে নেওয়ার পরে মাঝখানে আমার মাওলায় কায়নাতের আদরের কলেজার টুকরা জাইনাবকে বসিয়ে দিয়েছেন, আলোটা জ্বালিয়ে দিয়েছেন। আলো জ্বালিয়ে দিয়ে বলছেন, ভালো করে দেখে নাও, আয় জাইনাব, আজ বাড়ির ভিতরে এই মায়েদের সম্মুখে তুমি তোমার মাথার কাপড়টা ভালো করে খুলে দাও। ওরে আমার সোনা মানিকেরাও, হযরতে জাইনাব বলেন, আব্বুজি আমি মাথার কাপড় কেন খুলবো? বলে, যাহা বলি তাহাই করো। আয় জাইনাব মাথার কাপড়টা খোলো। হযরতে মাওলায় কায়নাত কেন ভালো করে আপনার মাথার কাপড়টা খুলতে বললেন, সব মহিলাদেরকে দেখালেন, তার একটি মাত্র কারণ, কাল যখন আমার জাইনাব কুফার বাজার দিয়ে যাবে তখন যেন এ কথা কেউ না বলে জাইনাবকে আমরা চিনতে পারিনি। কারবালার সঠিক দৃশ্য বোঝানোর জন্য আশিকে আহলে বায়াতদের সঠিক নিশানা বোঝানোর জন্য মাওলায় কায়নাতে ঘটনা ঘটিয়েছেন, যেন তারা হাসরের দিনে না বলতে পারে, আয় আল্লাহ, যখন নবীর আওলাদকে, আলীর সন্তানকে, আম্মা জাইনাবকে যখন কুফার বাজারে ঘোরানো হয়েছে আমরা চিনতে পারিনি, এ কথা যেন কেউ না বলে। আশিকে আহলে বায়াত হবে জান্নাতি, আর দুশমনে আহলে বায়াত হবে জাহান্নামী। আমার মায়েরা, আমার মায়েরা যে পর্দা করতেছেন, এই পর্দার ইজ্জত আবরু রক্ষা করে গেছেন আম্মা জাইনাব। কি ভেবেছেন আপনি ইসলাম খেলো না? যাই হোক না বাবা, আমার সংক্ষিপ্ত কথা, এমন সময়তে আপনার 19 তারিখে, লম্বা করব না, সংক্ষিপ্ত করব, 19 তারিখে মানুষদের মাঝে শুয়ে আছে গোপনে, মাওলায় কায়নাত নামাজে গেলেন আর পিছন দিক থেকে আঘাত করেছেন। যেই না আঘাত করেছেন, দাড়ি মোবারকা রক্তে ভিজে গেল। বাবা দাড়ি মোবারকা যখন ভিজে গিয়েছে, উনি আপনার কিনা চলে ধরো ধরো ধরো, বাবা আব্দুর রহমান মুলজিমকে ধরতে যায়, আব্বা আমার ধরতে যায়, ধরেও নেই। ধরে নেওয়ার পরে হুজুরকে আপনার পিপাসা লেগেছে, গরম গরম আপনার কিনা দুধ পান করতে দেয়। হযরতে মাওলায় কায়নাত বলেন, আমাকে দিও নাও, আমাকে আঘাত করতে গিয়ে ওকে অনেক কষ্ট করতে হয়েছে, ওকেই পান করিয়ে দাও। জোরে বলো আহা সুবহানাল্লাহ। যুবকরে আমার শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ইমাম দুই বাজু ধরে আব্বাজানকে বাড়িতে এনেছেন। বাড়িতে আনার পরে সময় যায়, ইমাম আলী মাকাম সকলকে ডেকে ডেকে হাসান পাকের হাতের উপরে দিচ্ছেন আর বলতেছেন, হাসান তুমি সবকে বুঝে নাও, দেখে নাও, আমার সোনা মানিকেরাও। এমন সময় কান্নার আওয়াজ ভেসে আসতেছে, এমন সময় বলছেন, আব্বুজি সবাইকে আপনি হাসানের হাতে তুলে দিলেন, আমাকে আপনি দিলেন না। ইমাম আলী মাকাম বলেন, ওগো মা জাইনাব, তোমার হাত আমি হোসেনের হাতে তুলে দিলাম। সঙ্গে সঙ্গে জাইনাব বলেন, আব্বা গো আপনি সবকে দিলেন হাসান পাকের হাতে, হোসেনকে দিলেন আমার হাতে, কিসের জন্য? আলী মাকাম বলেন, মা জননী, যখন কারবালার মাটিতে আমি থাকবো না, তোমার মা থাকবে না, কেউ যখন শরিয়াত অনুযায়ী থাকবো না, তুমি হবে তার সাহারা, আমার হোসেনের সাহারা হবে তুমি। আমি আলী মাকাম এই জন্য হযরত হোসেন পাকের হাত তোমার হাতে সঁপে দিলাম। মারে
রক্ষা করবে, ইসলামের পর্দা রক্ষা করবে। আয় মা জননী, ইসলাম যেন বেহুরমতি না হয়ে যায়। ওরে আমার মা খালা, যেমনি করে পৃথিবীর জমিনে আম্মা জান যায়নাব পৃথিবীর সার জমিনে পর্দা রক্ষা করে গেছেন। আমার মায়েরা, আপনাদের বলবো পর্দা করুন, জোরে কথা বলবেন না, শ্বশুর শাশুড়িকে ব্যথা দেবেন না, শ্বশুরকে খেতে দেবেন, শাশুড়িকে খেতে দেবেন। নিজের গর্ভে দাঁড়িয়ে মা এত যত্ন পায় আর শাশুড়ির সঙ্গে এত গন্ডগোল হয়। হ্যাঁ, আসলে দুটি এক জায়গায় হলো গন্ডগোল। শাশুড়ি বৌমা বলেই মেনেছে, মেয়ে বলে মানতে পারিনি। আর বৌমা মুখে মা বলে, অন্তর থেকে মেনে নিতে। বৌমা হয়ে না মা হও, আর শাশুড়ি হয়ে না, বৌমা না হয়ে মেয়ে হও, আর শাশুড়ি না হয়ে মা হও। কথা বোঝা গেছে? আমি সংক্ষিপ্ত হয় বুঝাতে চেয়েছি। প্রত্যেক ঘরে গন্ডগোল। বেটা খুব কথা শোনে মা বাপের, যেই বিয়ে করে কিছুদিন হয়ে গেছে তখন বলতে, আর ওই বৌমা যুক্তি দিচ্ছে, অসহায় মেয়ে সব ছেড়ে তোমার বাড়ি এসেছে, ওই মেয়েটার দোষ। আসলে ওর মনের দোষ। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যা হয়, ও তো সিরিয়াল দেখা জিনিস, কি বুঝবে? মেয়েটাকে দোষ দিচ্ছে। আর এই মেয়েটা শ্বশুর শাশুড়ির খেদমত করছে না, তোমার কাছ থেকে শিখেছে। তুমি একটা, আমি যুক্তি দেই, মাটির দোলা আপনি এনেছেন বাড়ি, আনার পরে আপনি গ্লাস তৈরি করে ফেলেছেন, দেখতেছেন এলি আমার তো ভুল হয়ে গেছে, এবার বলছে আমি একা কাজ করবো, জগ করবো, তাতে ভুল হবে না। একবার যদি পোক্তা করে ফেলো তাহলে আর হবে না। মেয়েটাকে এনেছো, আলাদা পরিবেশে মানুষ হয়েছে, তোমার বাড়ি এসেছে, তুমি তাকে মা বাছা করে তোমার পরিবেশে আশিকে রসুল বানিয়ে নেন। কিন্তু আপনি তো তা পারেন না। নিজের মেয়ে আসলে একটু যদি ভুল করে সব মেনে নেয়, আর বৌমা যদি একটু ভুল করে পাশের বাড়ি গিয়ে গল্প করে। একটু যদি ত্রুটি হয়, কোন রকম বৌমা যদি ত্রুটি, পাশের বাড়ি গিয়ে গল্প করে, আমার বৌমা এত যুক্তি দিচ্ছে দেখেছো। তোমার বিটির বেলায় তো বলো না, তা চিন্তা নাই, তুমি যেমন তোমার বৌমার সঙ্গে ব্যবহার করছো, তোমার বিটিও ওখানে শান্তিতে নাই। তাই বলেছি, শাশুড়ি হয়ে না মা হও, আর বৌমা হয়ে না বিটি হও। রাগ করো না শোনা, এখনকার সময় পানিও কেনা। শিক্ষার প্রয়োজন, শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড। বাপজি আমার, এজন্য শিক্ষা করার জন্য মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন। এমন কেউ আছেন, আমি মুসাফির বিদায় নেব বাবা, এমন কেউ যদি থাকেন যে মাদ্রাসার জন্য কিছু দেব, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন আমার মুর্শিদের সাদকায়। বাবা আমার, এই হাত দিয়ে দোয়া করব আমি আপনাদের জন্য। কে আছেন যে মাদ্রাসার জন্য 10,000, 5,000, 20,000 টাকা, 5, 10, 20 এমনি করে সিমেন্ট, যে যার ইচ্ছা আপনি দিতে পারেন, আমি ছেড়ে দেব। আছেন কেউ মাদ্রাসার জন্য দেবেন? নাই বাবা, একটা মায়ের সৎ সন্তান, আপনার ইচ্ছা বলুন, আমি জোর করিনি আপনার কাছে। আমার আমিরুল ভাই যেমন নিয়েছেন আপনাদের কাছে, ভালোবাসেন, দিয়েছেন, আমার হাতে দেন, আমি একটু দোয়া করে যাই ইনশাআল্লাহ তাআলা। নগদে অনেক কাজ বাকি মাদ্রাসার। কি হয়েছে মাদ্রাসার কাজ? ওই সুবহানাল্লাহ, কি নাম বাবু? ইউনুস শেখ, 500 টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। বাবা আমার খেয়াল করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার করেন। আর একজন বাবু 500, কি নাম? নিজামুল শেখ, 500। আব্বা আমার, যে যা পারেন দেন। দেখেন এই যে মাদ্রাসার কাজ দেখতে পাচ্ছেন, কতটা কাজ বাকি। ছাদ দিতে হবে, রড লাগবে না? রড অনেক লাগবে। এমন যদি কেউ থাকেন যে 1 কুইন্টাল রড দেব, 2 কুইন্টাল রড দেব, চিন্তা করতে পারে। 500 ইট দেব, চিন্তা করতে পারে। 1000 ইট দেব। কারণ যতদিন এ মাদ্রাসা
শেখ আনারুল পাশওয়ান আর দেখবে আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ সকলের ইমানে আমলে বরকত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো জোরে আমিন। আল্লাহুম্মা আমিন। হবে না বাবা? তাড়াতাড়ি বলেন। তাহলে আমি আপনাদের বুঝিয়েছি পীর কেন ধরতে হবে, কিসের জন্য ধরতে হবে। নিজে আল্লাহ পাওয়ার জন্যই পীর ধরতে হয়, আত্মশুদ্ধির জন্য পীর ধরতে হয়, নিজেকে চেনার জন্য পীর ধরতে হয়, নাকি? জি বুঝতে হবে। আব্বা আমার আর কেউ আছেন? জলদি করে বাবু যুবকরা, 20,000 টাকার মোবাইল কাছে আছে, তার নবীর মাদ্রাসাতে 2,000 টাকা হয় না? হ্যাঁ, আল্লাহ যেন তোমাদের ইমানে আমলে বরকত দেয়। জোরে বলি আমিন। আমিন। আছেন? দিবেন না বাবা, দুটো পার হয়ে গেছে, খাবে কয়? হ্যাঁ, যদি কেউ আপনারা এখন না দিন লিখাবেন পরে, সেটাও করেন, অসুবিধে নেই, ওয়াদা করতে পারেন। কারণ মাদ্রাসার নাম কি জানো? মাদ্রাসা মানসুরিয়া। মাদ্রাসা মানসুরিয়া মদিনাতুল উলুম, মানে হুজুরের দাদার নামে মনে হয়। জি 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 মাশাআল্লাহ, বুঝতেছেন, ওনার দাদুর নামে মনসুরিয়া, ওনার নাম মনে হয় মনসুর আলী সাহেব ছিলেন মনে হয়, আমার ধারণা, আমি ধারণার কথা বলছি। মনসুরিয়া দেখে আমি মনসুর আলী সাহেব হয়তো না, তা মনসুর আলী রহমাতুল্লাহ আলীর নামে মাদ্রাসা, বুঝতে পেরেছেন। উলফাত শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, তার এই মাদ্রাসা মনসুরিয়া মাদ্রাসা আলে রাসূলদের মোহাব্বত করনে ওয়ালাদের মাদ্রাসা। আব্দুর রহিম শেখ 840 টাকা। আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। খাজা তোমার নামটি মাজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি। সুবহানাল্লাহ। খাজা তোমার নামটি মাজা জপি দিবাস রজনী মাইনো